আছি যারা সমাজে আমরা সুস্থ বিবেকবান, নিবেদন রইল এগিয়ে আসুন করি আহ্বান। তারাও মানুষ, বাঁচার অধিকার নিয়ে বাঁচবে। আশা করি সচল যারা তারাও তাদের পাশে থাকবে। হ্যাঁ, পাশে দাঁড়িয়েছে করিমপুর ডিপ অ্যান্ড ডাম্প ক্লাব। আমরা আজ দেখাবো মঙ্গলবার নদিয়ার করিমপুরের সদ্ভাব মণ্ডপে অনুষ্ঠিত মূক ও বধির ব্যক্তি সমন্বয়ে পিকনিকের চিত্র, যেখানে কয়েকশো মূক ও বধির ব্যক্তি কুশল বিনিময় ও আনন্দ উপভোগ করেছেন। শুধু পিকনিক নয়, পড়াশোনা খেলাধুলার সঙ্গে সঙ্গে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান ও আনুষাঙ্গিকভাবে সাহায্য করে চলেছে করিমপুর ডিপ অ্যান্ড ডাম্প ক্লাব। আগামীতেও এইভাবে পাশে থাকবে বলে জানিয়েছে ক্লাবের অন্যতম সদস্য জয়নাল সাহেব। মূক ও বধিরদের নিয়ে যে পিকনিক, বাৎসরিক পিকনিক, সেই পিকনিক স্থলে অর্থাৎ জেলা প্রতি গ্রাম আছে হরিপুর পিকনিক হচ্ছে আনাত তারপর আজকে 23 তারিখ জনপ্রতি করেছিল। তারপরে পরে হবে পিকনিক হয়ে গেল সস্মিতা প্রচার। তারপরে পরে ফুটবল খেলা হবে, ফুটবল খেলা উঠে লতিয়া তারপর খেলা হবে সস্মিতার পরে আর সপ্তাহ পর হবে। আজকে পিকনিক আনা হচ্ছে 23 তারিখ, 1 তারিখ জানুয়ারি 2024 খাওয়া ছেলে পিয়ে সবাই আসছে। ইয়ারলি মুকোবধি যারা কালাবোবা তাদেরকে আজকে জমায়েত করা হয়েছে একটা পিকনিকের মাধ্যম দিয়ে। তার সঙ্গে সঙ্গে আমরা কিছু বিশিষ্ট গুণীজনদের আমরা একটু নেমন্তন্ন করেছিলাম, ওনারাও এসেছিলেন এবং এনাদেরকে আশ্বস্ত করেছেন আগামী দিনে এনাদেরকে নিয়ে যে কী চিন্তাভাবনা করা যায়। যেমন এদের করিমপুরে দুটো স্কুল চলে, একটা হচ্ছে ছোট বাচ্চাদের 3 থেকে 11 বছর প্রাইমারি সেকশনের শনিবার রবিবার পড়াশোনার ক্লাসটা হয় বাচ্চাদের, আর বড়দের যারা বড় তাদের জন্য ওই ভেটেরিনারি মানে সেলাই প্রশিক্ষণের একটা ব্যবস্থা আছে। সেখানে হচ্ছে শনিবার, রবিবার এবং মঙ্গলবার এই 3 দিন ছেলে মেয়েদের সেলাই শেখানো হয় এবং ফ্রিতে। এবং এর সঙ্গে আমাদের রেড ক্রস ইনভলভ, রেড ক্রসের সহযোগিতায় আমরা এই সংস্থাগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার নাম জয়নাল শেখ। এই মুকোবধিদের নিয়ে আমি এদেরকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার একটা চিন্তাভাবনা, গুণীজনদের সঙ্গে পরামর্শ, এই আস্তে আস্তে আরও এদেরকে কীভাবে কিছু উন্নত কিছু করা যায় কি না সেটা নিয়েও একটু আলোচনা চলছে প্রশাসনিক লেভেলে। এবং আজকে আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন, ব্লক সভাপতি এসেছিলেন, হ্যাঁ, তারা অনেক কিছুই আশ্বস্ত করে গেলেন আজকে। যাই হোক, দেখা যাক আগামী দিন এদের আরও কী করা যেতে পারে সেগুলো নিয়ে একটা চিন্তাভাবনা আছে।